আসসালামু আলাইকুম বন্ধুরা, ডিজিটাল মেন্টর চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমি দেখাবো যে কিভাবে আপনি খুব সহজেই আপনার বিজনেস বাড়ানোর জন্য ফেসবুক পেজ খুলবেন। আর এর বাইরেও আমি শেয়ার করব অসংখ্য টিপস অ্যান্ড ট্রিক্স। তাই আমি অনুরোধ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখা, যাতে আপনার বুঝতে অসুবিধা না হয়। সবসময় মতো এখনও বলবো, ডিজিটাল মেন্টর চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই করে ফেলুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে। আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে কিন্তু আপনার একটি ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ এই অ্যাকাউন্টের ভিতরেই আপনাকে পেজ খুলতে হবে। তো আমি এখন যে অ্যাকাউন্টটা আছে, একটা ডেমো অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টের ভিতর থেকে আমি একটি পেজ খুলব। তো আপনি প্রথমে নিউজ ফিডে চলে আসবেন, ঠিক আছে? আপনার ফেসবুক অ্যাকাউন্টে নিউজ ফিডে এসে বাঁদিকে দেখবেন যে পেজেস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখবেন যে প্লাস সাইন দেওয়া, ক্রিয়েট নিউ পেজ। তারপর এখানে ক্লিক করবেন। এখানে দেখাচ্ছে পেজ নেম। আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানটা আপনার নিজের আছে, বা আপনি যে ব্যবসা প্রতিষ্ঠানের নামে পেজটা খুলতে চাচ্ছেন সেটার নাম দিবেন। অথবা আপনি যদি ইন্ডিভিজুয়াল নামেও আপনার নামেও কোনো পেজ খুলতে চান, সেক্ষেত্রে আপনার এখানে একটা পেজের নাম লাগবে, এটা ম্যান্ডেটরি। সাপোজ আমি আমার ইউটিউব চ্যানেলের নামটা দিয়ে এখানে একটা পেজ খুলছি, ডিজিটাল মেন্টর, ঠিক আছে? এখানে ক্যাটাগরিতে আপনি যে কোনো ধরনের ক্যাটাগরি দিতে পারেন। তো আমার যেহেতু এটা ইউটিউব ভিত্তিক চ্যানেল, তো আমি এখানে ডিজিটাল মিডিয়া দিচ্ছি। আপনি এখানে দেখবেন, এখানে ফুড অ্যান্ড ড্রিঙ্ক, হোম ডেকোর, এখানে দেখবেন যে আপনার বিজনেস সাথে কোনটা রিলেভেন্ট, ঠিক আছে? তো আমি ডিজিটাল ক্রিয়েটর, এটা দিয়ে দেব। ডেসক্রিপশন আপনি দেওয়াটা ভালো, কারণ এখানে আপনি যখন কেউ আপনার পেজে আসবে তখন আপনার টোটাল বিজনেস সম্পর্কে জানার জন্য আপনি তারা ডেসক্রিপশনে যা পড়ে দেখবে। সো ভালো একটা ডেসক্রিপশন লিখবেন। সাপোজ আমি একটা ডেসক্রিপশনে আপাতত এখানে লিখে দিচ্ছি, I want to share my knowledge। একটা ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম এখানে। তারপর ক্রিয়েট পেজ অপশনে ক্লিক করবেন বাঁদিকে। পেজ কিন্তু অলরেডি ক্রিয়েট হয়ে গেছে, দেখেন আপনি। এটা হচ্ছে ডেস্কটপ ভার্সনে, আর একটা হচ্ছে কি আপনি মোবাইল ভার্সন দেখার জন্য, ঠিক আছে? তো এইবার যেটা করতে হবে সেটা হচ্ছে একটি আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করতে হবে। তা প্রোফাইল পিকচারটা আপনি আপনার বিজনেসের লোগো বা এরকম কিছু দিলে বেটার হয়, ঠিক আছে? তা আমি একটা প্রোফাইল পিকচার এখানে দিয়ে দিচ্ছি। দেখেন ইমেজের আন্ডারে অ্যাড প্রোফাইল পিকচার, এখানে ক্লিক করলাম। আর এখানে একটা ব্যাপার খেয়াল রাখবেন, প্রোফাইল পিকচার কিন্তু মিনিমাম হতে হবে 170 বাই 170 পিক্সেল। হ্যাঁ, এটা কিন্তু মিনিমাম। এরপরে কভার ফটো একটা দিতে হবে আপনার। এখানে দেখবেন যে কভার ফটো কিন্তু মিনিমাম পিক্সেল হচ্ছে কি 1640 ইন্টু 856, এটা মিনিমাম, ঠিক আছে? তো অ্যাড কভার ফটোতে ক্লিক করলাম। তো এখানেও আমি দেখি একটা ডিজিটাল একটা এই কভার ফটোটা আমি চুজ করলাম এখানে। দেখুন আমার কভার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। হ্যাঁ, সো এখানে আপনি আপনার যে কেমন দেখাবে, ঠিক আছে, সেটা আপনি কিন্তু প্রিভিউটা দেখতে পারবেন এই যে বাঁদিকে, এই যে উপর নিচে ট্র্যাক করে, ঠিক আছে? তো আমি আর কি ডিজিটাল মেন্টর এতটুকুই রাখবো এখানে। চাচ্ছি যে এতটুকু দেখানোটা বেটার। তারপর এখানে সেভ বাটনে ক্লিক করব। তো হয়ে গেল আমার। আপনার সাথে সরাসরি যাতে ফোন করে আপনাকে পাওয়া যায়, বা আপনার সাথে যাতে হচ্ছে সরাসরি মেসেজ করে পাওয়া যায়, আপনি এখানে অ্যাড এ বাটন এই অপশনটাতে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে আপনি যে কোনো ধরনের ফলো বা যে কোনো ধরনের বাটন কিন্তু দিতে পারেন। তা আমার কাছে মনে হয় যে সেন্ড মেসেজ এই অপশনটা বেটার। আপনি এখানে ধরুন যে কোনো একটা কোশ্চেন আপনি দিতে পারেন, অথবা
এখানে আপনি এই যে অ্যাড কোশ্চেন, এখানে আপনি আপনার পছন্দ মতো কোশ্চেন দিতে পারেন। ইয়োর সার্ভিস, এখানে একটা অ্যান্সার দিয়ে দিবেন। আমি জাস্ট আপনাকে দেখানোর জন্য একটা অ্যান্সার দিচ্ছি, সেভ। তো এখন আমি আপনাদের দেখাবো যে আপনি কিভাবে এই যে অ্যাবাউট ইনফরমেশনগুলি ঠিক করবেন। হোয়াট ইজ, এই যে দেখেন আমি কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি যে ডেসক্রিপশনটা কি দিবেন। তারপরে হচ্ছে এখন আপনি চাইলে যদি আপনার কোনো থাকতে পারে, ওয়েবসাইট থাকে, তাহলে এখানে ক্লিক করে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তারপরে হচ্ছে এখানে আপনার ফোন নাম্বার যদি থাকে, ফোন নাম্বারটা দিয়ে দিবেন। তারপর ইমেল অ্যাড্রেস দিতে চাইলে দিতে পারেন। এবং সেটিংসে চলে যাব, এখন আমরা পেজ সেটিংসে চলে যাব, ঠিক আছে। সেটিংস গিয়ে ভিজিটর্স পোস্ট, আপনি যদি চান যে যে কেউ এখানে পোস্ট করতে পারবে আপনার ভিজিটররা, তাহলে এটা অ্যালাউ করবেন। আর যদি মনে করেন না শুধু আপনি পোস্ট করবেন, তাহলে কিন্তু এখানে ডিসেবল করে দিতে হবে, ঠিক আছে। ডিসেবল দিয়ে সেভ চেঞ্জ দেবেন। তারপর চলে আসছি পেজ রোলে। পেজ রোল যদি আপনার হচ্ছে যে কাউকে যদি আপনার, সাপোজ আপনি হচ্ছে অ্যাডমিন, কাউকে যদি আপনি সিলেক্ট করতে চান আপনার ফ্রেন্ড লিস্ট থেকে, সেক্ষেত্রে কিন্তু আপনি তাকে এখানে সিলেক্ট করে তাকে এডিটর করবেন অথবা মডারেটর করবেন, নাকি অ্যানালিস্ট করবেন, নাকি অ্যাডমিন করবেন, এইভাবে আপনি কিন্তু অ্যাড করতে পারেন পেজ রোলে গিয়ে, ঠিক আছে। আপনি চাইলে এখানে কিন্তু আপনার যে ইনস্টাগ্রাম যে অ্যাকাউন্ট আছে সেটা কানেক্ট করতে পারবেন। এখানে ইনস্টাগ্রামে ক্লিক করে এখানে দেখুন কানেক্ট অ্যাকাউন্ট, এখানে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে কিন্তু আপনার এখানে আপনি ইনস্টাগ্রামের যে অ্যাকাউন্ট আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। মানে এখানে আপনার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করলে কিন্তু এটা কানেক্ট হয়ে যাবে, ঠিক আছে। তো আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপ, যদি আপনি চান যে আপনি কাস্টমারের সাথে অলওয়েজ কানেক্টেড থাকবেন, তাহলে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের নাম্বারটা দিয়েও কিন্তু আপনার এখানে কানেক্টেড থাকতে পারেন কাস্টমারের সাথে, ঠিক আছে। আমি জাস্ট দেখাচ্ছি, আমি এখানে দিচ্ছি না, জাস্ট আমি এখানে আপনাদের সাথে শেয়ার করলাম। একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাবো, সেটা হচ্ছে যে আপনি যদি চান তো আপনার এখানে মেসেজ অপশনে গিয়ে যে শো এ গ্রিটিং স্টার্টিং এর মেসেজ কনভারসেশন, হ্যাঁ, এখানে এটা অফ করা থাকে নর্মালি, এটা অন করে নেবেন। তারপর এখানে আপনি কোনো গ্রিটিংস যদি দিতে চান, সাপোজ এরকম একটা গ্রিটিংস চলে আসবে, আপনি চাইলে এটাকে কাস্টমাইজও করতে পারবেন আপনার পছন্দ মতো। কাস্টমাইজ করে তারপর আপনি ধরুন আমি থ্যাঙ্কস লেখাটি উঠিয়ে দিলাম, উঠিয়ে দিয়ে এখানে সেভ দিলাম। এখন এখানে কিন্তু সেভ হয়ে গেল, এই যে ঠিক আছে। সো এখন আর থ্যাঙ্কস লেখাটা আসলো না। এখানে আপনি বাংলা ইংলিশ যেভাবে আপনি খুশি সেভাবে করতে পারবেন। আপনার যদি এখন কোনো ওয়েবসাইট থেকে থাকে, তা আপনি ওয়েবসাইটের সাথে এখানে মেসেঞ্জারে কিন্তু এখানে ক্লিক করলে সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে, ঠিক আছে। এটার সাথে আপনি চাইলে ইন্টিগ্রেশনও করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনি চাইলে এখানে যদি অটোমেটেড মেসেজ সেট আপ করতে চান, সেক্ষেত্রে আপনি কিন্তু অটোমেটেড মেসেজ সেট আপ করতে পারবেন। তো এখন আমি চলে যাচ্ছি হচ্ছে গিয়ে আমার পেজে। এখানে আমি এখন একটা জাস্ট আপনাদের দেখানোর জন্য একটা ফার্স্ট পোস্ট করব, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, এখানে চাইলে আপনি ইমেজও দিতে পারেন কোনো একটা সেট করে, বা এটা বুস্টও করতে পারেন যদি আপনার পেজ বুস্ট করতে চান, কোনো পোস্ট যদি বুস্ট করতে চান, হ্যাঁ। আর চাইলে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে আপনি কিন্তু শিডিউলও করতে পারবেন। সেখানে আপনার মেটা বিজনেস ইউনিট থেকে এখানে ক্লিক করে ধরেন এই পোস্টটা আজকে না পাবলিশ করে আপনি 2 দিন পরে পাবলিশ করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে শিডিউল পোস্টিং করতে হবে, ঠিক আছে। আমি এখন পোস্ট করব, লাইক এখন সবাই হ্যালো এভরিওয়ান দিচ্ছি। সো এখানে আমি পোস্ট বাটনে ক্লিক করলাম। তো আমার পোস্টটা কিন্তু এখন আমার ফেসবুক পেজ থেকে কিন্তু ক্রিয়েট হয়ে গেল। আমি যে আমার নিজের যে এখানে যে নামটা ছিল সেই নামটার থেকে না, এটা কিন্তু ডিজিটাল মিন্টর থেকে, দেখেন হ্যালো এভরিওয়ান, জাস্ট এখন এটা পাবলিশ হয়ে গেল, ঠিক আছে।
তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে এখনই লাইক বাটনে ক্লিক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।